৮২ দিনে গড়ালো ইরান যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ পরিস্থিতি, কিন্তু এখনো কোনো কার্যকর সমাধানে আসেনি দেশ দুটি। তবে সমান তালে চলছে উভয় দেশের বাক্যযুদ্ধ। এরই মধ্যে নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা তাসনিম নিউজ বলছে, ওয়াশিংটনের কাছ থেকে যুদ্ধবিরতি সংশ্লিষ্ট সর্বশেষ প্রস্তাবটি ইরান পেয়েছে এবং বর্তমানে তা পর্যালোচনা করা হচ্ছে। তবে এখনও কোনো জবাব দেয়নি তেহরান। এছাড়া ইরানের নূর নিউজ এজেন্সিও জানিয়েছে, প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি নিয়ে পাকিস্তানের মাধ্যমে বার্তা বিনিময় করছে ওয়াশিংটন ও তেহরান। এরই মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতিতে আসতে প্রয়োজনে আলোচনা ও যুদ্ধ উভয় ক্ষেত্রেই প্রস্তুত তার মন্ত্রণালয়। স্থানীয় সময়ে বুধবার প্রয়াত সাবেক পররাষ্ট্রমন্ত্রী স্মরণানুষ্ঠানে কথা বলেন তিনি। আরাকচি আরও বলেন, সামরিক কমান্ডারদের সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকবে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। ما مأموریت خودمون رو جدای از مأموریت دیگران نمیدانیم. هر جا لازم باشه بجنگیم میجنگیم، هر جا لازم باشه مذاکره کنیم مذاکره میکنیم. مأموریتی هست که نظام به هر یک از ما داده، ما هم مأموریتمون در این مسیر هست. کاملا هم در هماهنگی با مجموعه نظام، مجموعه اهداف نظام. এছাড়া যুদ্ধ অবস্থা নিরসনে কূটনৈতিক সমাধানের জন্য তেহরানের পক্ষ থেকে সব পথ খোলা রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে একথা বলেন তিনি। সেই সাথে জোরপূর্বক ইরানকে আত্মসমর্পণে বাধ্য করাটা অলীক কল্পনা ছাড়া আর কিছুই নয় বলেও সতর্ক করেন পেজেশকিয়ান। এদিকে যুদ্ধবিরতিতে রাজি না হলে মঙ্গলবার ইরানকে হামলার হুমকির পর বুধবার নিজের সুর নরম করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, যুদ্ধবিরতি বন্ধে তেহরানের কাছ থেকে সদুত্তর পেতে আরও কিছুদিন অপেক্ষায় রাজি। And we're pretty impressed by it. So hopefully those people will make a deal that's going to be great for everybody by waiting a couple of days. So I can save people being killed by waiting a couple of days. এদিকে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যে কোনো হামলা প্রতিহত করতে ইরানের কাছে অত্যাধুনিক অস্ত্র আছে বলে দেশটির এক কর্মকর্তা বরাত দিয়ে জানিয়েছে রুশ ভিত্তিক সংবাদ সংস্থা RIA নভোস্তি। এতে বলা হয়, দেশীয়ভাবে আধুনিক অস্ত্র তৈরি করছে তেহরান, ফলে সরঞ্জাম এবং প্রতিরক্ষা সক্ষমতার দিক থেকে কোনো ঘাটতি নেই দেশটির। এরই মধ্যে যুদ্ধের কারণে সৃষ্ট বর্তমান অর্থনৈতিক সংকট মোকাবেলায় দেশের কর্মকর্তাদের মধ্যে সংহতি বাড়ানোর আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। প্রয়াত ইরানি রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসির মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেয়া এক ভাষণে কথা বলেন তিনি। এছাড়া ইরান বৈশ্বিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের এক ঐতিহাসিক মুহূর্তে রয়েছে বলেও মন্তব্য করেন মোস্তফা খামেনি। পেনুকা সুলতানা, এখন বিশ্ব।